আজ ভোরবেলা রাজধানীর গুলশানে অবস্থিত একটি 5 তারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এক গোপন বৈঠক। উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ সচিব এবং জনপ্রশাসন সচিব। 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে যা আলোচিত হয়েছে তা পুরো পে স্কেলের গতিপথ বদলে দিতে পারে। সূত্র জানাচ্ছে, নবম জাতীয় পে স্কেলে এবার আসতে পারে এমন কিছু বৈপ্লবিক পরিবর্তন যা আগে কখনো দেখা যায়নি। বৈঠকের পর একজন সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে পে স্কেল এবার শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর সাথে যুক্ত হতে পারে সামগ্রিক সেবা কাঠামো সংস্কার, কর্মদক্ষতা মূল্যায়ন ব্যবস্থা এবং পুরস্কার ভিত্তিক প্রণোদনা। অর্থাৎ যারা ভালো কাজ করবেন তারা অতিরিক্ত সুবিধা পাবেন, যারা ফাঁকি দেবেন তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থাও থাকবে। এই নতুন চিন্তাধারার পেছনে রয়েছে সরকারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরকারি সেবা প্রদানে জনগণের সন্তুষ্টি বাড়ানো, দুর্নীতি কমানো এবং প্রশাসনকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সংস্কার আনা হচ্ছে। শুধু বেতন বাড়ালেই যে কর্মদক্ষতা বাড়ে না, এই উপলব্ধি থেকেই এই নতুন পদক্ষেপ। প্রস্তাবিত মডেল অনুযায়ী প্রতিটি সরকারি কর্মচারীর বার্ষিক মূল্যায়ন হবে। এই মূল্যায়নে থাকবে কাজের গুণমান, সময়ানুবর্তিতা, জনগণের সেবা প্রদানের দক্ষতা এবং নৈতিকতা। যারা সেরা মূল্যায়ন পাবেন তারা পাবেন বোনাস এবং দ্রুত পদোন্নতির সুযোগ। যারা মান অনুযায়ী কাজ করতে পারবেন না তাদের জন্য থাকবে প্রশিক্ষণের ব্যবস্থা। বারবার খারাপ মূল্যায়ন পেলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। এই সিস্টেম সফলভাবে চালু করতে ইতিমধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মে প্রতিটি কর্মচারীর কাজের রেকর্ড রাখা হবে। জনগণ অনলাইনে সেবার মান নিয়ে রেটিং দিতে পারবে। এই রেটিং সরাসরি কর্মচারীর মূল্যায়নে যুক্ত হবে। এতে জবাবদিহিতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমবে। বেতন কাঠামোতেও আসছে গুণগত পরিবর্তন। মূল বেতনের পাশাপাশি 3 ধরনের ভাতা থাকবে। প্রথমত বেসিক অ্যালাউন্স, যা সবাই পাবে। দ্বিতীয়ত পারফরমেন্স অ্যালাউন্স, যা শুধু ভালো মূল্যায়নপ্রাপ্ত কর্মচারীরা পাবে। তৃতীয়ত স্পেশাল অ্যালাউন্স, যা বিশেষ কৃতিত্বের জন্য দেয়া হবে। এই ত্রিস্তরীয় ভাতা ব্যবস্থা কর্মীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। শিক্ষা খাতে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ প্যাকেজ আসছে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি গ্রামে পড়াচ্ছেন তার মূল বেতন হবে 30,000 টাকা থেকে শুরু। এর সাথে যুক্ত হবে গ্রামীণ ভাতা 5,000 টাকা, শিক্ষা উপকরণ ভাতা 3,000 টাকা এবং আবাসন সহায়তা 7,000 টাকা। মোট মিলিয়ে একজন নতুন শিক্ষকের হাতে আসবে 45,000 টাকার বেশি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামো আরও আকর্ষণীয় করা হচ্ছে। একজন সহকারী শিক্ষকের শুরুর বেতন হবে 45,000 টাকা এবং প্রধান শিক্ষকের সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা পর্যন্ত হতে পারে। এই বেতন কাঠামো শিক্ষকতা পেশাকে আরও সম্মানজনক এবং আকর্ষণীয় করবে। স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন মেডিকেল অফিসার যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন তার বেতন হবে 50,000 টাকা থেকে শুরু। ডিউটি ভাতা, ঝুঁকি ভাতা এবং রাত্রিকালীন ডিউটি ভাতা সহ মোট আয় হবে 70,000 টাকার বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আরও বেশি সুবিধা থাকবে। নার্সদের জন্য সুখবর রয়েছে। একজন স্টাফ নার্সের শুরুর বেতন হবে 35,000 টাকা। করোনা মহামারীতে তারা যে অবদান রেখেছেন সেটি বিবেচনা করে তাদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা এবং স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে নার্সদের যে অবহেলা করা হয়েছিল, এবারের পে স্কেল সেটি কিছুটা হলেও দূর করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য আসছে বিশেষ সুবিধা। একজন কনস্টেবল বা সিপাহীর শুরুর বেতন হবে 22,500 টাকা। এর সাথে ঝুঁকি ভাতা, ফিল্ড ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতা মিলে মোট আয় হবে 35 থেকে 40,000 টাকা। যারা সীমান্তে কিংবা বিশেষ অপারেশনে নিয়োজিত থাকবেন তাদের জন্য আরও বেশি ভাতা থাকবে। প্রকৌশলী এবং প্রযুক্তি খাতে কর্মরতদের জন্য বিশেষ প্রণোদনা যুক্ত হচ্ছে। একজন সহকারী প্রকৌশলীর শুরুর বেতন হবে 45,000 টাকা এবং নির্বাহী প্রকৌশলীর সর্বোচ্চ বেতন 1.5 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। সরকারি প্রকল্পে কাজ করা প্রকৌশলীরা প্রকল্প ভাতাও পাবেন। এতে দক্ষ প্রকৌশলীরা বেসরকারি খাত ছেড়ে সরকারি চাকরিতে আকৃষ্ট হবেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। একজন উপসহকারী কৃষি অফিসার যিনি গ্রামে কৃষকদের সাথে কাজ করছেন তার বেতন হবে 28,000 টাকা থেকে শুরু। মাঠ ভাতা এবং গ্রামীণ ভাতা সহ মোট আয় হবে 35,000 টাকার বেশি। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি কর্মকর্তাদের গুরুত্ব অনুধাবন করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বেতন কাঠামোতেও পরিবর্তন আসছে। একজন সহকারী কমিশনার যিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে
হিসেবে দায়িত্ব পালন করছেন তার শুরুর বেতন হবে 7,000 টাকা থেকে। বিভিন্ন ভাতা যুক্ত হলে মোট আয় হবে 80,000 টাকার বেশি। জেলা প্রশাসক পর্যায়ে বেতন হবে 2 লাখ টাকার কাছাকাছি। বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ বিবেচনা রয়েছে। একজন সহকারী জজের শুরুর বেতন হবে 70,000 টাকা এবং জেলা জজের সর্বোচ্চ বেতন 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা এবং কর্মকর্তাদের সম্মান রক্ষায় এই উচ্চ বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থার উন্নতি করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবের বেতন হবে 20,000 টাকা থেকে শুরু। উপজেলা নির্বাহী অফিসারের সহকারীদের বেতন হবে 25,000 টাকা। পৌরসভার কর্মকর্তাদের বেতনও যথাযথভাবে বৃদ্ধি করা হচ্ছে। মাঠ পর্যায়ের এই কর্মীরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। মহিলা কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার একটি প্যাকেজ ঘোষণা করা হতে পারে।